বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা এবং পূর্ণ বিশ্বাস রেখে এবারের মহান ত্রয়োদশ সংসদ নির্বাচনে নোয়াখালী বাংলাদেশ সংসদীয় আসন 272 নোয়াখালী 5 থেকে আমি একজন এমপি পদপ্রার্থী। আসলে আমার যে ব্যক্তিগত অবস্থান থেকে আমি কোনো রাজনীতির মানুষ না এবং রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয় এবং পূর্বে কোনো রাজনৈতিক অভিজ্ঞতাও আমার নেই এবং সম্পূর্ণ ব্যতিক্রমভাবে নতুনভাবে শুধুমাত্র আপনারা জানেন আমি সারা বাংলাদেশে যে বেওয়ারিশ নিঃস্ব অসহায় মানুষ নিয়ে যে মানবিক কার্যক্রমগুলো করে থাকি, এটার জন্য দীর্ঘ 18 বছরের আমি পুলিশের চাকরি ছেড়ে দিতেও আমি দুবার চিন্তা করিনি। ঠিক তেমনি এই গণমানুষের জন্য, নিঃস্ব বেওয়ারিশ মানুষের জন্য সংসদ ভবন থেকে তাদের অধিকার আদায়ের জন্য যদি কিছু করতে না পারি, সেই সংসদ থেকেও 2 মিনিটও লাগবে না পদত্যাগ করে চলে আসার জন্য এবং এই মানুষগুলোর জন্যই মূলত দাঁড়ানো। আপনারা জানেন যে আপনারা সবাই ওয়াকিবহাল রয়েছেন যে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার এই দেশের রাস্তার নিঃস্ব অসহায় বেওয়ারিশ যে মানুষজন রয়েছে, ড্রেনে ডাস্টবিনে পচে গেলে মেডিকেল কলেজের আশপাশে নর্দমায় যারা পড়ে থাকে, বিভিন্ন রেল স্টেশনে ট্রেন স্টেশনে ভবঘুরে নিঃস্ব অসহায় যে সমস্ত মানুষ পড়ে রয়েছে, তাদের জন্য এ পর্যন্ত বাংলাদেশ সরকার কোনো বেওয়ারিশ হাসপাতাল করে নাই, মেডিকেল কলেজ তো দূরের কথা, এবং বেসরকারিভাবে কোনো সংস্থাও এগিয়ে আসে নাই, যেটা আমাদের দেশের জন্য একটি ন্যাক্কারজনক এবং লজ্জাজনক বিষয়। এই বিষয়টাকে মহান সংসদে দাঁড়িয়ে কোনো এমপি মহোদয় তারাও কিন্তু এই পর্যন্ত এই বিষয়টাকে তুলে ধরে নাই। দুর্ভাগ্য এবং আফসোসের বিষয় হচ্ছে এটাই যে তারা যে মানুষগুলোর জন্য আমরা কাজ করি, আমি কাজ করছি, সেই মানুষগুলো কথা বলতে পারে না, তাদের অধিকার চাইতে পারে না। মৌলিক অধিকারের 5টি তারা বিবর্জিত এবং সবকিছুতে তারা অবহেলিত। এই মানুষগুলোর জন্যই মূলত তাদের জন্য বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিস্থাপনের জন্য এই সংসদ ভবন পর্যন্ত যাওয়ার উদ্যোগ নেওয়া। পাশাপাশি আমার যে নির্বাচনী এলাকা রয়েছে সেই এলাকার মানুষদের যে কিছু দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি যেগুলো আমি নিজের দ্বারা সম্ভব হবে সেগুলো আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য মূলত এসেছি। এবং এটি হয়তো বা আমার নির্বাচনের শেষ কোনো ভিডিও কনফারেন্স কিংবা আপনাদের সাথে সামনে আসার হয়তো বা এটাই শেষ সুযোগ, কারণ আগামীকালকেই প্রচারণার শেষ দিন। ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। আমি অবাক হচ্ছি যে অন্যান্য প্রার্থীদেরও আমি নির্বাচনী প্রচারণা দেখছি। আমার জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা যে এই পাশ থেকে তাকালে ওই পাশ আর মানে দেখা যায় না, শুধু মানুষ আর মানুষ। এই বিশাল লম্বা মিছিল, এই বিশাল ট্রাকের বহর, এই বিশাল আয়োজন, এর পেছনে নেপথ্যে যে লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, কেউ কেউ কত শত কোটি টাকা পার করার সেঞ্চুরিও চলে গিয়েছে। তো এত টাকা যে তারা খরচ করছে, কিভাবে এই টাকা আসছে এবং কোথা থেকে পাচ্ছে এবং কেই বা দিচ্ছে, আর এর নেপথ্য উদ্দেশ্যও বা কি? সত্যি এই নির্বাচনে না আসলে হয়তো বা আমি অনেক কিছু, যেহেতু রাজনীতির মানুষ নই, আমার অনেক কিছু অজানা থেকে যেত। আমি এই আমার যে একটি পল্লী বাংলা ফুড প্রোডাক্টস একটি কোম্পানি রয়েছে, অনলাইন বিজনেস রয়েছে, এবং আপনারা জানেন এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজে আমি একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। যে আমি ঘুমিয়েও থাকলে আল্লাহর রহমতে প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি আমার মান্থলি ইনকাম হয় এবং সরকারি সকল ভ্যাট ট্যাক্স কর দেওয়ার পরেই কিন্তু আমি এই নমিনেশনটা নিয়েছি এবং এই নির্বাচন করছি। এবং এখানে আমি অবাক হয়ে যাই যে 20-25 লাখ টাকা খরচ করতে মাটির পায়ের নিচের অবস্থা থাকে না, সেই জায়গায় কিভাবে এই শত শত কোটি টাকা, মানুষ তো হাজার না হয়, মনে হচ্ছে যে লাখের কাছাকাছি পৌঁছে গিয়েছে এক একটা মিছিলে, এতগুলো মানুষ। কিন্তু অবাক যে প্রত্যেকের পেছনে কিছু বাজেট রাখতে হয়। এই নির্বাচনে না আসলে আমি জানতাম না প্রত্যেককে মিনিমাম একটা অঙ্কের টাকা প্রদান করতে হবে, খাবার প্রদান করতে হবে, যাতায়াতের গাড়ি প্রদান করতে হবে। এত কিছু কিভাবে মিনিমাইজ মেনটেনেন্স করে, সত্যি আসলে আমরা সত্যি দুর্ভাগা জাতি। এজন্য আল্লাহ তাআলা বলেছে যে তোমরা যদি কোনো দুষ্কৃতিকারী জালিম সম্প্রদায় হও, তোমাদের জন্য জালিম শাসক অত্যাবশ্যক, এবং তোমরা যদি মুমিন বান্দা হও তোমাদের জন্য মুমিন শাসকই আসবে। তো আসলে তারই ধারাবাহিকতায় দেখছি যে এখানে যে বিশাল ছড়াছড়ি, কেউ বা জান্নাতের টিকিট বিলাচ্ছে কিংবা কেউ বা ফ্যামিলি বিভিন্ন ধরনের এটিএম কার্ড দিচ্ছে যেগুলো ঢুকালে টাকা বের হয়। আমার তো এরকম জান্নাতের টিকিট দেওয়ার মতো অবস্থা নেই কিংবা কোনো কার্ডও নাই আমার কাছে যেটা দিলে টাকা বের হবে। আমার কাছে আমার সৎসাহস এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রয়েছে। আমার এই পাশ থেকে তাকাইলে ওই পাশে দেখা যায় না এরকম কোনো মিছিল নাই, সমাবেশ নাই, মিছিল নাই, মিটিং নাই। তাহলে আমি কিসের আশা করে দাঁড়িয়ে রয়েছি? আমার জীবনে যে হাজার হাজার মানুষের, পচা গলা বেওয়ারিশ মানুষের চিকিৎসা করছি, বাংলাদেশের একমাত্র বেওয়ারিশ হাসপাতালের প্রতিষ্ঠা পরিচালক হিসেবে যাদের দেখভাল করছি, এই মানুষগুলো অনেকে দুনিয়াতে নেই। তাদের কারো দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, হয়তো বা আল্লাহ দিলেও দিতে পারে যদি আমার এর মধ্যে ভালো কিছু নিহিত থাকে। এছাড়া মানুষের উপর ভরসা করার মতো অবস্থা আমার নেই, কারণ আমি ওইরকম অর্থ খরচ করার মতো কোনো অবস্থাই আমার নেই। তারপরেও আমি দুরু দুরু বুকে যে আশা নিয়ে দাঁড়িয়েছি, সেই আশা আজকে আমি নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে এসে, যে আপনারা জানেন আমি কোরআন শপথ করে আজকে কথাগুলো বলেছি, এই কোরআন
পবিত্র কোরআন মাজিদ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই জুমার মাগরিবের নামাজ আদায় করে আমার সাংবাদিক ভাইদের সাথে এই জায়গায় এসেছি। এই যে এটা কোরআন মাজিদ, এই কোরআন মাজিদ স্পর্শ করে আজকে আমি আমার নির্বাচনী ইশতেহারের শপথ গ্রহণ করেছি। আপনারা প্রশ্ন করবেন তুমি কোরআনের কি বুঝো আর এই কোরআন কেন হাতে নিছো? এই কোরআন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী। আমি পুলিশ বাহিনীতে দীর্ঘ 18 বছর কাজ করেছি। যখন পাসিং প্যারেড হয় তখন কিন্তু আপনি কোরআন শপথ করে কিন্তু আপনি চাকরিতে ইন করতে হবে। সেখানে যদি করতে পারে তাহলে আমার করতে দোষ কোথায়? প্রত্যেকটা এমপির এরকম হাত দিয়ে আমার মনে হয় করা উচিত। তাহলে এই কালে সে পার পেয়ে গেলেও পরকালে তার ঠিকই জবাবদিহি করতে হবে। আপনারা অবাক হবেন, মাত্র 5 বছর এমপিগিরি করে আস্ত ব্যাংক খুলে বসেছে। এরকম বহু এই এমপি সাহেব এই বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এবং শত শত ঋণ খেলাপি এবং ব্যাংকের টাকা লোপাটকারী, দেশের অর্থ পাচারকারী, তারা কিন্তু নির্বাচনে দাঁড়িয়েছে এবং বিপুল ভোটে তারা হয়েও যাবে। কারণ তাদের এত বিশাল মিছিল দেখে নিজেই শঙ্কিত যে কোথায় দাঁড়ালাম আর কি জন্য দাঁড়ালাম। এই মানুষগুলোই দিন শেষে আবারই এই দেশকে বিক্রি করার জন্য এই লুটেরাগুলোই আবার চলে আসবে। এই দুঃখজনক এই কথাগুলো বলার মতো কেউ নেই। আপনার এমপিকে আমি চ্যালেঞ্জ করি, আপনি যে দলই করেন, আপনি পাঞ্জাবি পায়জামা গায়ে দেন কিংবা কোটটাই পরেন, আপনার এমপিকে এই কোরআন শপথ করে দেখি। আপনি যদি বলাতে পারেন আমি আপনার দলে চলে যাব। যদি উনি কোরআনে হাত রেখে বলতে পারে উনি চুরি করবে না, চুরি করতে দিবে না, স্বজনপ্রীতি করবে না। আমি এই পবিত্র কোরআন মাজিদ কোরআনে হাত রেখে বলছি, এই 60 বছরের জিন্দিগির 40 বছর আমার শেষ, আর 20 বছর বাকি আছে। আমি ধানাই পানাই করে এই 20 বছর কাটাতে পারবো চুরি করে, কিন্তু মৃত্যুর পরের আজীবন সেই জীবনটা কোথায় যাবে, সেই হিসেবটা কোথায় দিব আমি? তাই আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে সজ্ঞানে এই কোরআন হাতে রেখে আমি শপথ করছি যে আমি যদি এমপি নির্বাচিত হই নোয়াখালী 5 থেকে, আমার সংসদ সদস্যের যে বেতন 1.5 লক্ষ টাকা, 1 টাকাও যদি আমি নেই, এই কোরআনে স্পর্শ করে বলছি প্রত্যেকটা টাকা আমার জন্য হারাম হয়ে যাবে, আমার পরিবারের জন্য হারাম হয়ে যাবে। এমপি সাহেবের 1.5 লক্ষ টাকার 1 মাসের টাকাও আমি আমার ঘরে তুলবো না। যেভাবে বেতন পাবো সেভাবেই কোম্পানিগঞ্জ, কবিরের, অশ্বদিয়া, নিয়াজপুরের সবচেয়ে অসহায় মানুষ যারা আছে এক মাসে এক একজনকে পুরো 1.5 লক্ষ টাকা করেই এভাবে দিয়ে দিব যদি আমি, আল্লাহ পাক আমাকে এই এমপি হিসেবে সংসদ পর্যন্ত আপনাদের ভোটে নিয়ে যায়। এবং এটাও শপথ করছি যে এই কোরআন স্পর্শ করে আমি নিজে চুরি করব না, অন্য কেউ করতে দেব না, স্বজনপ্রীতি করব না, টাকার বিনিময়ে কাউকে মেম্বার, চেয়ারম্যান, আপনারা জানেন চেয়ারম্যান হতে গেলে 1 কোটি টাকা নেতার পকেটে দিয়ে আসা লাগে। এই নোয়াখালী 5-ই চলছে, দূরে যাব না। আর বাইরের গুলো তো অনেক বিশাল ব্যাপার। যারা আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কেউ মেয়র হবে, কেউ এমপি হবে, কিংবা এক একজন এক এক দল হবে, দলের নেতৃত্ব দিবে, তারা পয়সা খরচ করছে। এই কোরআন স্পর্শ করে বলছি আমি কোনো মেম্বার, চেয়ারম্যান, মেয়র, উপজেলা চেয়ারম্যান কাউকে নির্বাচিত করার জন্য 1টি পয়সাও গ্রহণ করব না। এবং এই কোরআন স্পর্শ করার কথা বলছি কারণ আমি মিথ্যা মামলা কিংবা কোনো ধরনের অবৈধ সন্ত্রাসী, চাঁদাবাজি, এই কোরআন স্পর্শ করে বলছি আমি কিছুই করব না। এবং এটাও স্পর্শ করে বলছি 2টি মেডিসিন শপ যাদের টাকা নেই তাদের জন্য আমি ফ্রি করে দেব। এটা সরকার থেকে না নিয়ে আসতে পারলেও আমি করবো ইনশাল্লাহ। এই ছাড়াও আমি যদি এমপি হতে পারি, সরকার থেকে না নিয়ে আসতে পারলেও 2টি অ্যাম্বুলেন্স সার্ভিস খুব দ্রুত সময়ের মধ্যে, 1 মাসের মধ্যে চালু হয়ে যাবে বিনামূল্যে এই কোম্পানিগঞ্জ, কবিরহাটের মানুষের জন্য। শুধু তাই নয়, এই কোরআন স্পর্শ করে বলছি যে এই নোয়াখালী 5-এর যে সমস্ত ক্যান্সার রোগী এবং কিডনি ফেলিওর রোগী রয়েছেন তাদেরকে একটি পরিবারের আওতায় নিয়ে এসে প্রত্যেককে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা, তাদেরকে একই গোত্রে একই খাতায় নিয়ে আসা, যারা চিকিৎসা চালাতে পারছে না, এই মানুষগুলোর জন্য আমি আমার সর্বোচ্চ আত্মনিয়োগ করব। এরপর আপনারা জানেন যে এই নির্বাচনে 12 তারিখ একটি দল চলে আসবে। বর্তমানে 2টি দল নেতৃত্ব দিচ্ছে, বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যে কোনো একটি দল কিন্তু চলে আসবে। ওনাদের এখনই যে আক্রোশমূলক মাইকিং আমি শুনতেছি কিংবা দেখছি, ওনারা 12 তারিখ নির্বাচন হওয়ার পরে 13 তারিখে আর একটা পার্টির অবস্থা খুবই করুণ এবং শোচনীয় হয়ে যাবে। আল্লাহ মাফ করুক, অনেক মায়ের বুক খালি হওয়ারও সম্ভাবনা রয়েছে এই কবিরহাট কোম্পানিগঞ্জে। আমি আশ্বস্ত করতে চাই, যদি আগামী 12 তারিখ আপনারা কলম প্রতীককে নির্বাচিত করুন, আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে হলেও এই বিজয় হবে আওয়ামী লীগের, এই বিজয় হবে বিএনপির, এই বিজয় হবে জাতীয় পার্টির, এই বিজয় হবে জামাতে ইসলামের, এই বিজয় হবে এনসিপির। প্রত্যেকটা ঘরে আপনারা ঈদ আনন্দ করতে পারবেন এবং শান্তিতে আমাদের মানুষরা থাকতে পারবে। আর যদি 2 দলের মধ্যে এক দল জয়লাভ করে, ওই রণক্ষেত্র হয়ে যাবে নোয়াখালী 5। এবং যে দল হেরেছে কিংবা যে দল বহিষ্কৃত হয়েছে তারা কখনো বিচার নামক সোনার হরিণ এই 5 বছরে আর তারা চোখে দেখবে না। মিথ্যা মামলা আপনারা কি দেখেছেন? থানায় মিথ্যা মামলার ভুরি ভুরি পাহাড়ের স্তূপ তৈরি হবে এবং যারা ক্ষমতায় আসবে তারা অর্থ লোপাট করবে এই মিথ্যা মামলাগুলো দেখিয়ে। শুধু তাই নয়, আপনারা কোথাও দোকানপাট করে কোথাও শান্তি পাবেন না এবং বিচার সালিশ তো দূরের কথা, আপনারা রাস্তায় দাঁড়াতেই পারবেন না। সেই নিরিখে দয়া করে এই একটি আসন জামাত এবং বিএনপি যদি নাও পায় তারা সরকার গঠন করতে পারবে, কিন্তু এই একটি আসন যদি পায় বাংলাদেশের সকল বেওয়ারিশ মানুষ, বাংলাদেশের নিঃস্ব, অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষরা জিতে যাবে সেদিন। যদি আপনারা সত্যিকার অর্থে একবার একটু ঘাট তুলে পেছনে ফিরে তাকান, সাহস করে একটু
কেন্দ্রে যান এবং ভোট দেন নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে, ইনশাল্লাহ আমরা জবাব দিতে পারবো। এক পক্ষ আরেক পক্ষকে, যারা আজকে জামাতের গেঞ্জি গায়ে দিয়ে নির্বাচন করছেন তাদেরকে মার্কিং করছে বিএনপি থেকে, এবং যারা বিএনপির ভাইরা আছেন সচল কর্মী তাদেরকে কিন্তু মার্কিং করা হচ্ছে। যেহেতু অনেক হুমকি দামকির ব্যাপার অলরেডি হয়ে গেছে, সেহেতু সবাই যাতে আমরা ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, বাংলাদেশের নিঃস্ব অসহায় বেয়ারিশ মানুষরা জিতে, সেজন্য আগামী 12 তারিখ যদি আপনারা কলম প্রতীককে নির্বাচিত করেন নোয়াখালী 5-এ, ইনশাল্লাহ আমরা বাংলাদেশের বুকে একটি মানবিকতার রোল মডেল তৈরি করতে পারবো। এবং বিদেশিদের জন্য, যারা প্রবাসে থাকে, বাংলাদেশের সত্যিকার দেশপ্রেমিক রেমিটেন্স যোদ্ধা, আপনাদের জন্য এককালীন ভাতা সহ আপনাদের বিশেষ আইডি কার্ড, যেখানে ওয়ান স্টপে আপনারা সার্ভিস সুবিধা পাবেন, আপনাদের জন্য এটা সংসদে আমরা উত্থাপন করব। শুধু তাই নয়, সন্ত্রাস আমি নিজে করব না এবং কাউকে করতে দিব না, চাঁদাবাজি নিজে করব না এবং কাউকে করতে দিব না, নিয়োগ বাণিজ্য নিজে করব না, কাউকে করতে দিব না, টেন্ডার বাণিজ্য নিজে করব না, কাউকে করতে দেব না। এবং গৃহহীনদের, আমি আপনারা জানেন এই পবিত্র কোরআনে স্পর্শ করে বলছি, আমি নিজে বাড়ি করি নাই, বিদেশে তো দূরের কথা, ঢাকা আমার বাড়ি নাই, এই কোরআনে স্পর্শ করে বলছি, চট্টগ্রাম আমার বাড়ি নাই, এবং নোয়াখালী তো আমার বাড়ি নেই। আমি যদি নির্বাচনে হেরে যাই আমি বাড়ি করবো আমার পরিবারের জন্য, কিন্তু আমি যদি জিতে যাই, কোরআনে স্পর্শ করে বলছি, যতদিন পর্যন্ত কোম্পানিগঞ্জ কবিরাটে একটি মানুষ বলবে আমার বাড়ি নেই, ততদিন পর্যন্ত আমি বাড়ি করব না। আর আপনার নেতা নির্বাচিত হওয়ার সাথে সাথেই নেতা যিনি আছে কেন্দ্রীয়ভাবে, ওনার পা চাপতে উনি বসে আছে, এবং বিদেশের মাটিতে বাড়ি করার জন্য, ভ্রমণের জন্য, কিংবা যদি এলাকায় আসে নিজের ঘরের মধ্যে গরু জবাই করে নেতা কর্মী নিয়ে ভুরি ভোজ করবে। সাধারণ মানুষের খবর কতটুকু রাখবে অতীতে আপনারা দেখেছেন, এবং ভবিষ্যতেও দেখার জন্য প্রস্তুত থাকবেন। শুধু তাই নয়, প্রত্যেক মসজিদের ইমাম সাহেবের বেতনের জন্য আমরা বিল উত্থাপন করব। এবং শুধু তাই নয়, শিক্ষার জন্য, নতুন নতুন স্কুল কলেজ মাদ্রাসার জন্য আমরা পদক্ষেপ নিব সম্মিলিতভাবে। এবং যোগাযোগ ব্যবস্থার জন্য, বিশেষ করে রিক্সাওয়ালার দোকানের বাদ এবং যে মুসাফুর সুইচ সহ যে সমস্যাগুলো আছে, আল্লাহর কসম এই কোরআন হাতে রেখে বলছি, 100 টাকা যদি বাজেট আসে আপনাদের কাছে 100 টাকা এনে দেখানোর এই কোরআন হাতে রেখে বলছি। কারণ এই কোরআনটা হয়তো আমি 20 বছর ছলছাতুরি করে, চুরি বাটপারি করে বাঁচতে পারবো, কিন্তু আমার অনন্তকালের জীবনের জন্য এটা অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়াবে। তাই আমি সজ্ঞানে এই কোরআন হাতে রেখে বলছি, এই কার্যক্রমগুলো আমি হাতে নেব। শুধু তাই নয়, যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেখানে প্রয়োজন আছে সম্মিলিতভাবে করার চেষ্টা করব। কবিরাট এবং কোম্পানিগঞ্জে 2টি অ্যাম্বুলেন্স তো থাকবে, 2টি মেডিসিনের শপ তো থাকবেই ফ্রি। এবং শুধু তাই নয়, এই যারা প্রবাসী আছে আপনাদের জন্য ভাতা নির্ধারিত, এবং কৃষি ক্ষেত্রে আধুনিকায়ন সহ বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরিকরণ প্রকল্প সহ কর্মসংস্থানের নতুন নতুন দিক উন্মোচন সহ নোয়াখালী 5কে একটি মানবিক রোল মডেল হিসেবে গড়ার লক্ষ্যে সর্বোচ্চ আত্মনিয়োগ করব। 2টি চিকিৎসা কেন্দ্র ছাড়াও সকল ক্যান্সার এবং কিডনি রোগীদের একটি পরিবারের আওতায় এনে বাধ্যতামূলক তাদেরকে অর্থ সহযোগিতার এই বিষয়গুলো অবশ্যই আমরা ব্যবস্থাপনা করব। ইনশাল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকেন, আগামী 12 তারিখ আমরা কলম বিজয়ের মাধ্যমে এই নোয়াখালীকে সারা বাংলাদেশের কাছে একটি মানবিকতার রোল মডেল করে দিতে পারবো। আর যদি এই কাজগুলো করতে না পারি, সংসদ থেকে চোর বাটপাতদের মুখোশ খুলে সংসদের স্পিকারের মুখে কাগজ ছুড়ে ওইখান থেকে 2 মিনিটও লাগবে না চলে আসার জন্য। আমার কোনো নেতা নাই যাকে আমি তেল মালিশ করবো কিংবা পদলেহন করব। আর আপনাদের যে নেতা, এই সংসদে প্রতি সেকেন্ডে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, এই তার গুণগান গাইতে গাইতে কিন্তু সময় সব শেষ করে ফেলে। আপনার নেতার বাইরে কোনো কিছুই করতে পারবে না। ইনশাল্লাহ আমি যদি নির্বাচিত হই, এখানে যে 12 জন প্রতিনিধিত্ব করছে প্রার্থী, এই 12 জনকে সাথে নিয়েই আমাদের আগামী নোয়াখালী হবে। আর আপনার দল যদি জিতে যায়, আমাদের কাউকে ভুলেও জিজ্ঞাসা করবে না, কারণ আমরা অস্তিত্ব নিয়ে থাকতে পারবো কিনা সেটাই সংখ্যা প্রকাশ করি। কারণ আপনাদেরই মেম্বার, চেয়ারম্যান সবকিছু আপনাদের, এবং সাধারণ জনগণ কি পাবে সেটা আগামী 12 তারিখ আপনারা দেখতে পারবেন। তাই সবার প্রতি বিনম্র আহ্বান, আপনারা সবাই 12 তারিখ জীবনের একটি ভোট ডাস্টবিনে ফেলে দিয়েছেন মনে করে যদি কলম প্রতীককে বিজয় করেন, এই কোরআনে স্পর্শ করে আমি আমার যে ওয়াদা করেছি, আমি আমার জীবন দিয়ে সেই ওয়াদাগুলো পূরণ করব। আল্লাহ আমাদের সহায়। তাওয়াক্কালতু আলাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।